আচ্ছা, এইভাবে যদি টেনশন করো তাহলে টাকা কি এমনি এমনি চলে আসবে? একটা না একটা ব্যবস্থা তো হয়ে যাবে। তাছাড়া টাকাটা অ্যারেঞ্জ করার জন্য তো তোমাকে সুস্থ থাকতে হবে, তাই না? কিভাবে অ্যারেঞ্জ করবো বলো? বাবার তো পেনশনে টাকা নেই যে ওখান থেকে দিয়ে দিব। এদিক দিয়ে তোমার এই অবস্থা। আসলে এই অল্প সময়ের মধ্যে এত টাকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা শোনো, তখন তোমাকে একটা কথা বলতে চেয়েও বলতে পারিনি। কি? আম্মা আর আব্বার কথা শোনার পর আমি আমার মাকে ফোন করেছিলাম। মা বলল আমাদের পুচকুটার কথা শুনে সে কিছু টাকা সেভিং করেছে, লাখখানিক টাকার মতো হবে। সে বলেছে সেই টাকাগুলো পাঠিয়ে দিবে। আর আমার তো কিছু গয়না আছে, ওগুলো যদি বন্ধক রাখো তাহলে তুমি 1 লাখ টাকার মতো ওখান থেকেও পাবে। আর 1 লাখ টাকা তোমার ম্যানেজ করতে হবে। কি, পারবে না? তুমি কি একবার ভাবছো যে তোমার পরিবারের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? তাছাড়া তোমার ডেলিভারির সময় যদি কোনো বিপদ হয়ে যায় তখন আমি টাকা পাবো কোত্থেকে বলো তো? এত ভাবছো কেন? আজকে যদি আমার ছোট বোনের এমন হতো তাহলে বলো, আমি কি তার পাশে দাঁড়াতাম না এইভাবে? তাছাড়া আমাদের পুচকোটার কথা ভাবছো তো? দেখো, কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে, তখন সবাই আমাদের পাশে এসে দাঁড়াবে। তুমি কোনো টেনশন করো না। তোমাকে দেখছি আর ভাবছি